এবং আমার এই জেলাসে মহামান্য আদালত লাল করে গালে থাপ্পড় মেরে হুমায়ুনকে কেন্দ্রীয় বাহিনী দিল। হুমায়ুন কবিরের নিরাপত্তা সুনিশ্চিত হলো এবং তৃণমূলের ঘুম উড়ে গেল। রাজ্য সরকার দফায় দফায় বলতে লাগলো ওর কনস্টেবল আছে, ওকে পাহারা দেওয়া হয়েছে, আর কোনো দরকার নেই। একটা বিধায়ক, তার কটা সিকিউরিটি লাগে। দুটো কনস্টেবল থাকতেন, সেই দুটো কনস্টেবল উনি যেখানে থাকতেন সেখান থেকে 10 মিটার দূরে গিয়ে পাইচারি করতেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর ওনাকে ওই পাইচারি করা পুলিশ, টেবিলের তলায় খাটের তলায় লুকানো পুলিশের নিরাপত্তা নিতে হবে না। তারপরেই হুমায়ুনকে জব্দ করার জন্য তার সিকিউরিটি আস্তে আস্তে কমাতে দুটোতে এনে দিল। হুমায়ুন কবিরকে হত্যার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্য থেকে হুমকির পর হুমকি আসতে লাগলো। সব থেকে বেশি জীবনহানির শঙ্কা আছে হুমায়ুনের, কারণ হুমায়ুন এই মুহূর্তে বাংলার মুসলমানদের মসিয়া। হুমায়ুন কবির তিনি তৃণমূলের বিধায়ক ছিলেন এবং তাকে যখন 4 তারিখে এই কলকাতার ববি হাকিম দুয়াচলা মাল, মা হিন্দু, বাপ মুসলমান, বিহারি মুসলমান, সেই ফিরাদ হাকিম মোচমান হয়ে মোচমানকে কাটলো, অর্থাৎ তালাক 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 করলো। তৃণমূল থেকে বাদ বাদ বাদ। আমার বক্তব্য যে হুমায়ুনকে তালাক দিলে, বাদ দিলে একটা মসজিদ করে, ভালো কথা। তাহলে তোমার দিদি, তোমার নেত্রী, অভিষেকের পিসি, বাংলার মমতা ব্যানার্জি, বাংলার মমতা খালা, বাংলার মমতা বুবু, বাংলা, তিনি সরকারি টাকায় দীঘায় মন্দির করলো, তিনি সরকারি টাকায় মহাকাল মন্দির করলো, তিনি সরকারি টাকায় দুর্গাঙ্গন মন্দির করলো। পশ্চিম বাংলার বুকে 30 বছর কংগ্রেস রাজত্ব করেছে। কেউ দেখাতে পারবে সরকার তার সরকারি টাকায়, কংগ্রেস সরকার মন্দির করেছে, মসজিদ করেছে, গির্জা করেছে? 34 বছর বামপন্থ সরকার, কেউ দেখাতে পারবে যে বামপন্থ সরকার পশ্চিম বাংলায় মন্দির করেছে, মসজিদ করেছে, গির্জা করেছে? 20টা রাজ্যে বিজেপি সরকার, তৃণমূলের ভাষায় সাম্প্রদায়িক দল। শুনো মুসলমানরা, বিজেপির জুজুর ভয় দেখায় এই মমতা খালা, বিজেপি সাম্প্রদায়িক বলে এই মমতা বাবু, বিজেপি নাকি মানুষ মারার দল, বিজেপি নাকি মুসলমান। কিন্তু মমতা ব্যানার্জি ছাড়া ভারতবর্ষে 20টা রাজ্যে বিজেপি সরকার আছে। সেখানে মুসলমানরা আছে, সেখানে হিন্দুরা আছে, সেখানে সনাতনীরা আছে। সেখানে বিজেপি সরকার থাকা সত্ত্বেও সেখানে কোনো সরকারি টাকায় মন্দির করে না, মসজিদ করে না, সেখানে সরকারি টাকায় কর্মসংস্থান করে। আর আমার বাংলার বুকে হতভাগ্য কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, শুভেন্দুর কাছে হারা মুখ্যমন্ত্রী, ভবানীপুরে পুনরায় পরীক্ষা দিয়ে, অর্থাৎ পুনরায় ভোটে দাঁড়িয়ে জিতে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, তিনি সরকারি টাকায় মন্দির করছে। এটা বাংলার বুকে একটা ইতিহাস, কালো। তাই সেই মুসলমান হুমায়ুন কবিরকে যখন তালাক দিল, হুমায়ুন কবির 6 ডিসেম্বর বাবরি মসজিদ করবে বলেছিল, শুধু বাদ দিল না, আমার আদালতে আইপ্যাক কোম্পানির মাধ্যম দিয়ে একটি ছেলে আব্দুল সালাম 24 পরগনা বাড়ি, তাকে দিয়ে মামলা করালো। সেই মামলাতে আমার হাইকোর্টে হিয়ারিংয়ে চিফ জাস্টিসের ঘরে রাজ্য সরকারের সেই বাধা দানকারীকে আমরা পরাস্ত করে 5 তারিখে আমরা জয়ী হলাম। 4 তারিখ ছিল হুমায়ুনের কাছে কালো দিন, 4 তারিখ ছিল হুমায়ুনের কাছে দুঃখের দিন, 5 তারিখে এলো জয়ের দিন। আর 6 তারিখে ওই কোর্ট থেকে মাঠে আমি গেছিলাম। সেদিনকে মাঠে গিয়ে দেখেছিলাম
মাথায় মাথা, মাথায় মাথা। সেদিনকেই মুসলমানদের উদ্দেশ্যে আমি বার্তা দিয়েছিলাম হুমায়ুনের মঞ্চে, লড়কে লেঙ্গা মসজিদ। বেলডাঙ্গার গামছা উড়িয়ে বলেছিলাম যে হুমায়ুন সে টকরায়েগা ও চুর চুর হয়ে যায়গা। পরেই হুমায়ুনকে জব্দ করার জন্য তার সিকিউরিটি আস্তে আস্তে কমাতে 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 দুটোতে এনে দিল। হুমায়ুন কবিরকে হত্যার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্য থেকে হুমকির পর হুমকি আসত। তাই হুমায়ুন কবির রাজ্য সরকারের প্রশাসনের প্রতি আর আস্থা না রাখতে পেরে আমার হাইকোর্টের দরজা খটখটিয়েছিল। সেই মামলাতে শুক্রবারে হিয়ারিং হয়েছিল। ওই হিয়ারিংয়ে আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ ছিলাম না। অবশেষে রবিবার রাত্রে হুমায়ুন কবির আমাকে ফোন করে। সেই ফোনের পরিপ্রেক্ষিতে সোমবারে আমি দাঁড়িয়েছিলাম। রাজ্য সরকার দফায় দফায় বলতে লাগলো ওর কনস্টেবল আছে, ওকে পাহারা দেওয়া হয়েছে, আর কোনো দরকার নেই, কোনো দরকার নেই। একটা বিধায়ক তার কটা, কেন্দ্র সরকারের থেকে যে দাঁড়িয়েছিল তারা বলছিল স্টেট ম্যাটার, স্টেট ম্যাটার, দিস ম্যাটার ইজ স্টেট। কিন্তু সেখানে আমরা যারা দাঁড়িয়েছিলাম হুমায়ুনের হয়ে, তারা আমরা প্রেয়ার করলাম শুভ্রা ঘোষের ঘরে, জাস্টিসের কাছে নোশনে নিয়ে এলাম 52 নম্বর পেজে কি উল্লেখ করা আছে। কারণ আজকে বিরোধী দলের লোকেদের জীবন, সব থেকে বেশি জীবনহানির সংখ্যা আছে হুমায়ুনের। কারণ হুমায়ুন এই মুহূর্তে বাংলার মুসলমানদের তাতা। তাই তাকে কেন্দ্র সরকার এর তরফ থেকে তাকে সিকিউরিটি দেওয়া হোক। তাই সিকিউরিটি অ্যালটমেন্ট অর্ডার হয়েছে, শুধুমাত্র একটা কস্ট ধার্য হয়েছে। কিন্তু রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে, রাজ্য সরকারের পিপির বিরুদ্ধে, রাজ্য সরকারের গভর্নমেন্টের বিরুদ্ধে আমার হাইকোর্টে সুপ্রা এবং আমার এই জেলাসে মহামান্য আদালত লাল করে গালে থাপ্পড় মেরে হুমায়ুনকে কেন্দ্র বাহিনী দিল। হুমায়ুন কেন্দ্র বাহিনী পেয়ে গেলে আর ওকে রোখার ক্ষমতা নেই। এবারে হুমায়ুন ডাক দিয়েছে বাংলা থেকে, মমতা হটাও, চোরটা সরকার হটাও, অলি গলি মে চোর হ্যায়, মমতা বুবু চোর হ্যায়। আমি এটার জন্য খুব খুশি, কারণ হচ্ছে হুমায়ুন কবিরকে আর টেবিলের তলায় লুকানো পুলিশের নিরাপত্তা নিতে হবে না। পশ্চিমবাংলায় যে তোলাবাজি করে তার একটা অংশ পুলিশের মাধ্যমে হয়, সেই তোলাবাজ পুলিশের নিরাপত্তা আর নিতে হবে না। পশ্চিমবাংলার দিকে দিকে পুলিশের বিরুদ্ধে কেস হচ্ছে, হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন সাব ডিভিশনাল কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টে পুলিশের বিরুদ্ধে কেস হচ্ছে। কারণ কি? পুলিশ পয়সা খাচ্ছে, পুলিশ দুর্নীতিগ্রস্ত হচ্ছে, পুলিশ বেআইনি কাজ করছে। তো সেই জায়গায় আজ সেই নিরাপত্তা আর নিতে হবে না। সেই জন্য আমি এটা খুশি। ওনার 6 জন নিরাপত্তা রক্ষী ছিলেন। 6 জন নিরাপত্তা রক্ষীর মধ্যে 3 জন অলরেডি আগেই চলে গেছিলেন। একজনের সঙ্গে ঘটনাক্রমে ডিসপিউট হওয়ায় তিনিও সরে গেছেন। তার দুটো কনস্টেবল থাকতেন। সেই দুটো কনস্টেবল উনি যেখানে থাকতেন সেখান থেকে 10 মিটার দূরে গিয়ে পাইচারি করতেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর ওনাকে ওই পাইচারি করা পুলিশ, টেবিলের তলায় খাটের তলায় লুকানো পুলিশের এটাই বড় ব্যাপার। মানে যে কোনো মব যদি অতিরিক্ত বিশৃঙ্খল হয় কোনো কারণে, আইন অনুরাগে সেখানে মবকে শান্ত করার জন্য যা যা স্টেপস, নেসেসারি স্টেপস নেওয়া দরকার সেটা রাজ্যের করা উচিত। এবং সেখানে দেখলাম দীর্ঘক্ষণ ডিএম, এসপি এরা কথা বলেছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে একই একটা জিনিসকে নিয়ে রাজ্য সরকারেরও ভাবা উচিত যে পরিযায়ী শ্রমিক, প্রথম কথা হচ্ছে এত মানুষ পরিযায়ী হলো কি করে? পরিযায়ী হলো কারণ এলাকায় কাজ নেই। যারা ওই বেলডাঙ্গা থেকে, মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে বাইরে যাচ্ছে, তারা কি আইএস আইপিএস অফিসার হয়ে বাইরে যাচ্ছে? তারা কি এলাকার বাইরে গিয়ে কোনো বড় পদে কাজ করছে? না, বাইরে গিয়ে ইট বইছে, পাথর বইছে, রাজমিস্ত্রি কাজ করছে, ফেরি করছে, বাইরে গিয়ে যত রকমের নিম্নমানের কাজ হয়, কেউ জুতো পালিশ করছে। কারণ তাদের এলাকায় একটা নর্মাল লেবার খাটার কাজটুকু মমতা ব্যানার্জি করে দিতে পারেনি। ওই মুর্শিদাবাদে 5 জন সাগরদিঘিতে আপেল পাড়তে গিয়ে মারা গেছিল,
তাদেরকে গুলিতে মেরে দেওয়া হয়েছিল কাশ্মীরে, কারণ মুখ্যমন্ত্রী সাগরদিঘিতে আপেল চাষ হয় বলেছিলেন, কিন্তু আজও পর্যন্ত সাগরদিঘিতে আপেল হয়নি। তাই পশ্চিমবাংলার আজকের এই করুণ অবস্থার জন্য একমাত্র দায়ী মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন। দেখুন, নতুন রাজনৈতিক দল, হুমায়ুন কবিরের যথেষ্ট রাজনৈতিক এক্সপিরিয়েন্স আছে, তিনি রাজনীতিবিদই মানুষ, তিনি আগে কোনো কিছু অন্য কিছু করতেন, আজকে অন্য কিছু করছেন এরকম ব্যাপার নয়, তিনি রাজনীতি করেছেন, এটাই তার পুরনো ইতিহাস। সুতরাং রাজনীতিক ব্যক্তির হাতে নতুন দল, তিনি নতুন দল গঠন করেছেন, দিকে দিকে সাড়া পড়েছে। আমার মনে হয় উনি দুহাত তুলে মানুষের সমর্থন পাবেন। আমার মনে হয় উনি যেদিন দল উদ্বোধন করেন সেদিন একাধিক প্রার্থী ঘোষণা করেছেন এবং তার মধ্যে হিন্দু মুসলিম মিলিয়ে মিশিয়েই প্রার্থী হয়েছে, এবং ওনার দলের পদাধিকারীদের মধ্যে দেখবেন বিভিন্ন মানে হিন্দু মুসলিম মিলিয়ে মিশিয়েই একটা হয়েছে। সুতরাং পার্টির নাম মুসলিম উন্নয়ন পার্টি নয়, ইসলাম উন্নয়ন পার্টি নয়, পার্টির নাম জনতা উন্নয়ন পার্টি। জনতা, গণদেবতা, জাত ধর্ম বলে কিছু হয় না, সবাইকে নিয়েই পার্টি, এটাই হওয়া উচিত এবং এটাই হবে। হুমায়ুন কবিরের নিরাপত্তা সুনিশ্চিত হলো এবং তৃণমূলের কারণ হচ্ছে বিশেষ করে সংখ্যালঘুদেরকে ঝান্ডা ডান্ডা কেস, বোমা, গুলি আর জেল আর কোর্ট ছাড়া মমতা ব্যানার্জি কিছু দিতে পারেনি। মমতা ব্যানার্জি ওবিসি সংরক্ষণ করতে পারেনি। মমতা ব্যানার্জি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে করতে গিয়ে বলে যে তোমরা দিল্লি গিয়ে আন্দোলন করো। তাই এবার ভোট দিল্লি গিয়ে চাইতে হয় মমতা ব্যানার্জিকে। সংখ্যালঘু, পিছিয়ে পড়া, দলিত, আদিবাসী, সংখ্যাগুরু সমাজও আজ মমতা ব্যানার্জির পাশ থেকে সরে গেছে, সেটাই মানুষ দিকে দিকে দেখতে পাচ্ছে। যেখানে যেখানে শাসক দল মিটিং করছে লোক ভাড়া করে নিয়ে যেতে হচ্ছে, আর যেখানে যেখানে বিরোধী মিটিং করছে, হুমায়ুন কবির মিটিং করছে, লোক নিজে থেকে হেঁটে হেঁটে, টোটো না পেয়ে, বাস না পেয়ে হেঁটে হেঁটে গিয়ে মিটিং দেখতে যাচ্ছে। এটাই তোর প্রমাণ। দেখুন, ব্রিগেডের যে সবার অনুমতি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সবার অনুমতি পেলে, সভা হলে আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো। পশ্চিমবাংলার সমস্ত জায়গা, পশ্চিমবাংলার সমস্তটা একদম কাকদ্বীপ থেকে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মেদিনীপুর থেকে হাওড়া, হুগলি, 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদার সমস্ত জায়গাতে দলের নতুন নতুন ওনার কমিটি তৈরি হচ্ছে, যেগুলো আমরা প্রত্যেক দিন আপডেট পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে ব্রিগেড ভরানোটা আমার মনে হয় মানে এমন কোনো বড় ব্যাপার হবে না যদি ব্রিগেডের পারমিশন দেয়।